গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম। একটা ভ্লগ ভিডিও না, এটা ঠিক আসলে কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তার জন্য আজকের ভিডিওটা। তো বেশি কথা না বললে সরাসরি টপিকে আসা যাক। তো এই যে সামনে টিনের ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ঘর ছিল, এখনও আমাদের ঘরই আছে। তো এই ঘরে প্রচুর প্রচুর স্মৃতি আছে। এই ঘরে আমার বড় হয়ে ওঠা, এই ঘরে আমার জন্ম, এমনকি আমার মা প্রথম বিয়ে হয়ে এসে এই ঘরেই উঠেছিল। তো এই ঘরটার সঙ্গে আমাদের সবার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক স্মৃতি। তো এই ঘরটা এখন একটু এলোমেলো আছে, তাও তোমরা সেটা কিছু মনে করো না, তার কারণ ঘরে একটু কাজ হচ্ছে, তার জন্যেই। তো এই যে ঘরের ভেতরে ঢুকলে অনেক স্মৃতি মনে পড়ে যায়, অনেক কথা, অনেক ছোটোবেলার কথা, অনেক কিছু। তো মা আমাকে বলেছিল যে এই ঘরটা থাকতে থাকতে একটা ভিডিও করিস, তাহলে ভিডিওটা থেকে যাবে ইউটিউবে। তো মারও একটু ভালো লাগবে, কারণ এই ঘরের সঙ্গে তো মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ মা সেই ছোট্টবেলায় এই বাড়িতে প্রথম বউ হয়ে এসে এই ঘরে ঢুকেছিল, তার জন্য মায়ের অনেক স্মৃতি। আর আমিও একদম ছোটোর থেকে এখানেই বড় হয়েছি, ক্লাস 8 পর্যন্ত আমি এই ঘরেই থেকেছি। তো এই ঘরে দাদু ঠাম্মি কাকা পিসি সবাইকে নিয়ে অনেক অনেক স্মৃতি আছে, অনেক কিছু। তো তাই ভাবলাম আজকে আমাদের এই পুরনো ঘরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। এই ঘরটা এরকম ছোটোখাটো টিনের ঘর হলেও এই ঘরটাই ছিল একটা শান্তির ঘর। তো এই ঘরের মধ্যে ঢুকলে ঠাম্মির কথা তো সবার আগে মনে পড়ে, তার কারণ আমার ঠাম্মি এখন আর নেই। আমার ঠাম্মি ওই খাটটায় বসে থাকতো। তো ঘরে ঢুকে ঠাম্মির কথা খুব মনে পড়ে, এখনও খুব কষ্ট হচ্ছে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এই যে বারান্দায় যে চৌকিটা দেখছো, এই চৌকিটাতেও আমরা সবাই শুতাম। তো আমার বড়ো মা যখন ছিল, বড়ো মাও শুতো। আর এই যে জায়গাটা আমি দেখালাম, এই জায়গাটা আমার মা রান্না করতো। আর আমাদের পাশে আর একটা রান্নাঘরও ছিল। তো এই জায়গাটা আমার মা রান্না করতো বারান্দাতে। আমি মায়ের পাশে বসে বসে বই পড়তাম। তারপরে ওখানে একটা আমাদের চেয়ার ছিল, মানে আরাম চেয়ার টাইপের, যেটাকে এখনকার সময় সোফা বলা হয়। তখন সোফা ছিল না, আমাদের কাঠ দিয়ে বানানো ছিল। তো সেটা তো একটা গদি ছিল, সেখানে বসে বই পড়তাম, মা রান্না করতো। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরে কত স্মৃতি। এইখানে আমাদের খাট ছিল, আমরা সবাই একসঙ্গে শুতাম, গল্প আড্ডা। তারপরে যেখানটা একটা শোকেস দেখছো, ওখানে শোকেস ছিল না, একটা টেবিল ছিল। ওই শোকেসটা আমার ঠাম্মি কিনেছে। তো ওইখানে একটা টেবিল ছিল, সেখানে টিভি ছিল। তো আমাদের তো তখন কেবিল টেবিল সব ছিল না, আমাদের এমনি ব্যাটারিতে বা অ্যান্টেনার সাহায্যে টিভি দেখা হতো। শুধু ওই যে ডিডি ন্যাশনাল, ডিডি বাংলা, এইসব চ্যানেলই থাকতো। তো এখন দেখো এই যে ঘরের বারান্দাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে ঘরের ওই সাইডটা, ঘরটা একটু বড় আর কি, ঘরের এক সাইডে একটু কাজ হচ্ছে, তার জন্য জিনিসগুলো সব এলোমেলো রয়েছে। আর এই যে টালিগুলো দেখছো, এখন তো টালির বাড়ি দেখাই যায় না, তাই না? তো আমাদের বাড়িতে কিন্তু এরকম টালি এখনও আছে। আর এই যে পুরো বাড়িটা দেখো, এখানে যত গাছপালা দেখছো, এখানের এই যে ছোট্ট গাছটা দেখছো না, এই গাছটা কিন্তু আমার মায়েরই লাগানো। যখন আমরা এই বাড়িতে থাকতাম তখন আমার মায়ের গাছটা লাগিয়েছে। আমাদের বাড়ির উঠোনটা কিন্তু অনেকটাই বড়, আর আমাদের উঠোনে কিন্তু অনেকটা জায়গা ছিল, আমাদের বাড়ির আশেপাশে অনেকটা জায়গা, আর প্রচুর গাছ লাগানো। আর এইখান থেকে দেখো কত পিপুলটি শাক লাগানো। এই পিপুলটি শাক কিন্তু আমার ঠাম্মি লাগিয়েছিল। তো এখন অনেকটা এরিয়া নিয়ে হয়ে গেছে। আর এখন এই দেখো, এই যে কয়েকটা মিস্ত্রি দাদুরা এসছে। আসলে এই ঘরটা একটুখানি সারানো হচ্ছে। এই যে আমার দাদু সরকারি ঘর পেয়েছে, তো সেই ঘরের জন্যই কাজ করার জন্য মিস্ত্রি দাদুরা এসছে। তো এই যে এই ঘরটা ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি, তার কারণ ঘরটা হয়তো কদিন পরে ভেঙে ফেলা হবে, তখন তো আর থাকবে না, তাই ভিডিওটা করে রাখলে একটু স্মৃতি থাকবে। এই জায়গা, এই বাড়ি, এই বাড়িতে আমার বড় হয়ে ওঠা, এই গাছপালা সব কিছুই আমার অনেক অনেক আপন। আর কত যে স্মৃতি, সেগুলো আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা সবাই জানো ছোটোবেলায় কত স্মৃতি থাকে, তাই না? আর আমি এখানে ক্লাস 8 পর্যন্ত ছিলাম এই ঘরটাতে, একদম ছোটোর থেকে। কত রকমের স্মৃতি আছে এই ঘরের সঙ্গে জড়িয়ে, এই বাড়িটার সঙ্গে জড়িয়ে অনেক স্মৃতি আছে। আমার থেকেও বেশি তো আমার মায়ের আছে, তাই না? যেহেতু আমার মা তার আগে এসছে, মানে একদম ছোটোবেলায় বিয়ে হয়ে এই বাড়িতে এসছে, তো মায়ের অনেক স্মৃতি আছে। তো এখন ওই দেখো আমার দাদু ওখানে বসে একটু কাজ করছিল, তাই দাদুকে একটু ভিডিও করে নিলাম। আমার দাদু যেহেতু খালি গায়ে ছিল, তাই বেশি আমি ভিডিও করিনি। এখন মাঝে মধ্যে মনে হয় যে এই ঘরটাতে আমাদের অনেক অনেক শান্তি ছিল, পাকা ঘরের থেকেও আমার এই ঘরটাতেই বেশি শান্তি ছিল। আমি মাকে মাঝে মধ্যেই বলি যে আমার ওই বাড়িতেই বেশি শান্তি লাগে। এই যে আম গাছটা তোমাদের দেখালাম, এটা তো সে আমি ছোট থাকতেই, মানে আমি হওয়ার আগের থেকে এই গাছটা তো আমি ছোটো থেকেই দেখছি। আর প্রচুর আম হয় এই গাছেই। সেদিন আম কুড়াতে গিয়ে আমার মাথায় লেগেছিল। আর এখন যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের বর্তমান বাড়ি আর কি। এই বাড়িটা আমার বাবু পরে বানিয়েছে 2010 সালে। তো এই আর কদিন আগে তো এটার আর কি দোতলা ছাদ ঢালা হলো, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের এখন বর্তমান বাড়ি, ওইটাও তো আমাদের বাড়ি, তাই না? তো ওই বাড়িতে আমরা আগে থাকতাম। আর এখন দেখো সন্ধ্যাবেলাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম। তো সন্ধ্যাবেলায় বাড়ির পরিবেশটা দেখো কতটা সুন্দর না, নিরিবিলি।
মাঝে মধ্যে মনে হয় সেই ছোটোবেলাটাই কত ভালো ছিল না। এই বাড়ি যখনই আমি আসি, এই উঠোন, এই জায়গায় সব কিছু দেখলে মনে হয় এইখান দিয়ে আমি খেলা করে বেড়াতাম, দৌড়াদৌড়ি করে বেড়াতাম। তারপরে যে এখানে যে কলপাটটা আছে সেই কলে আমি স্নান করতাম। মানে কত স্মৃতি, কত স্মৃতি। এখানে যে সুপারি গাছ, নারকেল গাছগুলো দেখছো না, এই গাছগুলো আমার মা বাড়ির থেকে দিয়েছিল। তাও আমার মা তখন এই গাছগুলো লাগিয়েছিল। পুরনো স্মৃতি, পুরনো কথা যত বলা হয় ততই কষ্ট হয়, তাই না? ছোটোবেলাটা কে না ফিরে পেতে চায়, সবাই চায় যে ছোটোবেলাটাকে আবার যদি ফিরে পাওয়া যেত। ছোটোবেলায় কত স্মৃতি, কত ভালোবাসা, কত কিছু থাকে না? আর যারা ছোটোবেলা থেকে দাদু ঠাম্মির ভালোবাসা পেয়ে বড় হয় তাদের তো আরও বেশি ছোটোবেলাটাকে মিস হয়, তাই না? তো আমি আমার ঠাম্মিকে এখন খুব মিস করি। আর এই বাড়ি আসলে তো আমার ঠাম্মির কথা আরও বেশি বেশি মনে পড়ে। আর এই বাড়িটার সঙ্গে আমাদের কত স্মৃতি জড়িয়ে, সেটা মানে তোমাদের যত বলা হবে ততই কম। এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা আমার বাবুর বানানো। আর এই সিঁড়িতে এখনও সেই ডেটটা লেখা আছে, যে ডেটটা আমার বাবু বানিয়েছিল। আমার মা লিখেছিল সম্ভবত যে কয় তারিখে সিঁড়িটা বানানো হলো, জানুয়ারি মাস 2008। তো 2008টা হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভালো করে দেখলাম, তারপরে দেখি 2008 জানুয়ারি মাস লেখা। তো এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে আমার একদম ছোটোবেলার অনেক অনেক স্মৃতি, অনেক কিছু। সব কিছু তো আর একটা ভিডিওতে শেয়ার করা যায় না। তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমাদেরও নিশ্চয়ই এরকম কোনো স্মৃতি আছে, সেটাও আমাকে কমেন্টে জানিও। তো টাটা, ভালো থেকো সবাই।